ज़बा से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাক বাবু, আপনাদের এখানে একটা নিয়ম কানুন আছে। যাক, তো চা দিচ্ছে ছেলে না, তা বিস্কুট বিতরণ হচ্ছে, এখন একটু পরে চায়ের কাপও আপনার দেওয়া হবে। তো যাতে আপনার এ চা আপনাদেরকে মাশাআল্লাহ ভুলিয়ে না দেয় কি আপনারা কেন এসছেন এই জায়গাতে। হ্যাঁ, এ চা কিন্তু বড় মারাত্মক ভয়ানক জিনিস বাবু। এখন এক কাপ চাতে এখন বহুত কিছু হচ্ছে না বাবা? এক কাপ চাতে বহুত কিছু হচ্ছে আপনার। তো বলবো আপনার এটাই কি, কিছু কিছু জায়গাতে আপনার চা খাওয়ার অভ্যাসটা ছাড়েন, এতে আপনার জন্য ভালোই আছে। আর যদি প্রত্যেকটা জায়গাতে চায়ের জন্য মাশাআল্লাহ হে ব্রাদার যদি আপনার অপেক্ষায় থাকেন, তাহলে মারাত্মক ক্ষতি আপনার জন্য আগে অপেক্ষা করছে বাবুরে আমার। যেখানে আলহামদুলিল্লাহ পবিত্র হাদিস ও কোরআন চলছে, চট করে আপনার মনে হয় না কি আপনার এটা খুব একটা মাশাআল্লাহ মানান শহীদ। যাক, আপনাদের নিয়ম আপনারা আমল করুন, তবে আমার অনুরোধটা আপনারা রাখবেন। চলুন ব্রাদার, আপনার দিল লাগান মোহাব্বতে আপনারা শুনুন। মুমিনের সবচাইতে ফার্স্ট ক্লাস গুণ মাত্র একটার উপরে কথা বলেছে ব্রাদার। মুমিনের সবচাইতে ফার্স্ট ক্লাস গুণ, মুমিন সবচাইতে আপনার ব্রাদার ফার্স্ট ক্লাস খাসলতের অধিকারী যে মুমিন হয়, ও ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে। এ আমার দ্বিতীয় মাশাআল্লাহ ব্রাদার মুমিনের গুণ। ব্রাদার একটু আগে বাড়বো। পৃথিবীতে আপনার অনেক দেশ আছে, তার মধ্যে একটি দেশ, যে দেশটির নাম হচ্ছে আপনার ইরাক। নাম শুনেছেন না বাবু আপনারা? আর ইরাক দেশে একটা শহর আছে, যে শহরটার নাম হচ্ছে আপনার বাগদাদ। আর এই বাগদাদে আল্লাহ পাকের একজন কামিল ওলি শুয়ে আরাম করছেন, जिनार नाम হচ্ছেন গৌসে সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ মুহতারাম, ये বাগদাদে আপনার শুধু আপনার গৌসে পাক নয়, বরং এই ইরাক দেশে আল্লাহ পাকের নবীর অনেকগুলো সাহাবী শুয়ে আরাম করতে আছেন। অনেকগুলো আপনার আল্লাহ পাকের ওলি শুয়ে আরাম করতে আছেন। হে বিরাদার, তো এই ইরাকের মাটিতে বাগদাদ শহরে একজন আপনার আল্লাহর বান্দা একদিন হঠাৎ করে আল্লাহর একজন ওলির কাছে গিয়ে পৌঁছলো। আল্লাহর ওলির কাছে গিয়ে পৌঁছেছে। বাবু, আমরা পীর আউলিয়া মাননেওয়ালা সুন্নি মুসলমান, তাই তো বাবু? আচ্ছা, আমরা যেমন আল্লাহকে মানি, নবীকে মানি, তেমন আমরা গৌস ও খাজাকে মানি। জোরে বলুন, মানেন কিনা? আমরা পীরের দরবারে যাই, পীরের জিয়ারত করি। আচ্ছা, করি কেন? এতে লাভ কি আমার আর লস কি আমার? এতে খারাপই কোনটা করি আর এতে ভালাই কোনটা করি? মাশাআল্লাহ, একটু শুনে নেন। মুমিনের দ্বিতীয় গুণ বলবো। কথা হচ্ছে বিরাদার, ভারতবর্ষের সরজমিনে অনেকগুলো বাদশাহ গুজরেছে। আপনারা ইতিহাস পড়েছেন, জানেন, আপনারা শিক্ষিত মানুষ। অনেকগুলো মুসলিম বাদশার ভিতরে একজন বাদশাহ যার নাম ছিল হুমায়ুন। শুনেছেন না বাবু? বাদশাহ হুমায়ুন মুআজ্জাজ, উনি পাকা টানাটান একজন সুন্নি মাশাআল্লাহ মাযহাবের লোক ছিলেন। তো বাদশাহ হুমায়ুন উনি আপনার একজন পীরের মুরিদ ছিলেন, আল্লাহু আকবার, যিনি আশরাফি সিলসিলার পীর সাহেব ছিলেন। বিরাদার, তো দিল্লির মসনদে বাদশাহ হুমায়ুন যখন আপনার নিজের গদিতে বসতেন, আর ঘটনা চক্রে যদি উনার পীর ও মুর্শিদ চলে আসতেন, তো বাদশাহ হুমায়ুন নিজের গদি ছেড়ে দিয়ে ওই গদিতে আপন পীরকে বসিয়ে দিয়ে বাদশাহ হুমায়ুন খাদিমের ন্যায় পাশে দাঁড়িয়ে যেতেন। মুআজ্জাজ মুহতারাম, আমরাও করি। কোন আল্লাহর ওলিকে দেখলে আমরা তাজিমের জন্য, মাশাআল্লাহ, সম্মানের জন্য দাঁড়িয়ে যাই। হে বিরাদার, বাদশাহ হুমায়ুনের দরবারে ওনার পীর ও মুর্শিদ এসেছেন, আর বাদশাহ হুমায়ুন নিজে উঠে আপন পীরকে আপনার নিজের গদিতে বসিয়েছেন। এদিকে পীর সাহেব গদিতে বসেছেন। হঠাৎ করে বিরাদার একজন ব্যক্তি পীর সাহেবের কাছে আসলো। আসার পরে বলতে আছে, হুজুর, আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, এই আয়াতটা আমি বুঝতে পারি না,
আর এই আয়াতটাকে ভালো করে বুঝার জন্য আমার এলাকায় যত যোগ্য বিজ্ঞ আলিমে দ্বীন আছেন আমি সবার নিকটে গিয়েছি, কিন্তু এ পর্যন্ত কোনো মৌলভী সাহেব আমাকে এই আয়াতের তরজমা ঠিকঠাক বুঝাতে পারেনি। এজন্য হুজুর আপনার কাছে আসলাম। তো হুজুর, আপনি একজন আল্লাহর ওলি, আপনি যদি আয়াতে কোরআনের তরজমাটা একটু মাশাআল্লাহ সুন্দর করে আমাকে বুঝিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, যে পীর হবে সে আলিমে দ্বীন হবে, যে পীর হবে শরীয়ত জাননেওয়ালা হবে, যে পীর হবে আল্লাহু আকবার সে শরীয়তের পাবন্দ হবে। তো এটাও আজ সুন্নি জামাতের মধ্যে বড় খারাপি। আল্লাহু আকবার, বড় খারাপি কি? তো বাবু আপনার যে সে পীর সেজে বসে আছে, আর আমরা ভালো করে তাহকিক না করে যাকে তাকে পীর মেনেও বসে আছি। খুব মন দিয়ে শুনবেন বাবু, আগে বলেছি না তো তরকারি তার সরকারিতে ঝগড়া কিন্তু আরম্ভ হয়ে যাবে, পরে কিন্তু আপনার মুশকিল হবে। খুব মন লাগিয়ে শুনুন। আমরা ওলামায়ে কেরাম বলে থাকি, শুনুন, হাক্কানি পীর যদি আপনি পান তো বায়াত হয়ে যান, আর যদি হাক্কানি পীরের সন্ধানে আপনার জিন্দেগি কেটে যায় কেটে যাক, কিন্তু কোনো ভণ্ড পীরের মুরিদ আপনি হবেন না। এটা হচ্ছে সুন্নি ওলামায়ে কেরামদের ফতোয়া, এটাই আপনার নসিহত ওসিহত হয়ে থাকে। চলুন, যে আপনাকে বলতেছিলাম, এ ব্যক্তি বলতে লাগলো, হুজুর এই আয়াতে কোরআন কেউ আমাকে বুঝাতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেম ঘটনা আল্লাহু আকবার আল্লাহ পাকের আরেকজন ওলির সাথে ঘটেছিল, যিনি গাউসে পাকের 200 বছর আগে দুনিয়াতে এসেছিলেন। নাম ছিল হযরতে জুনায়েদ বাগদাদি। হযরতে জুনায়েদ বাগদাদি, ওনার দরবারে এসে আপনার একজন বলেছিল, বলে হুজুর এই হাদিসটার মানে করে দেন তো, এই হাদিসটার মানে করে দেন তো। হযরতে, এ ভাই হাত, তোমার চায়ের কিছু বলেছে। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মুআজ্জিজ মুহতারাম, হযরত জুনায়েদ বাগদাদির কাছে সেম এরকমই আপনার একজন ব্যক্তি এসে বলেছিল, হুজুর এই হাদিসটার মানে বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেন তো। তো যেমনই বলা, আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি উনি মুচকি হেসে বলছেন, पहले जुन्नर को तोड़ और कुफ्फर को छोड़ और मुसलमान हो जा। জোরে বলেন সুবহানাল্লাহ। जुन्नर বলে কাকে জানেন? ব্রাহ্মণ ভাইরা যে পয়তা পরে, পয়তা। তো আল্লাহর ওলি বলেন पहले जुन्नर को तोड़, আরে পয়তাকে ছিড়, কুফার কো ছোড়। তুই এখন পর্যন্ত কাফির আছিস, কুফরিয়াত ছাড়, এরপরে তোকে আমি হাদিস বুঝাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, যেমনই বলা ও ব্যক্তি বলতে আছে, হুজুর আমি হাদিস পাকের তরজমা বুঝা গিয়েছি, আমি ওই রকমই ব্যক্তি খুঁজতেছিলাম দ্বীন ইসলামের সুশীতল ছায়া তলে আসার জন্য। জোরে বলেন, ও ব্যক্তি কালেমা পড়লে মুসলমান হলো। বাদশা হুমায়ুনের পীর ও মুর্শিদের কাছে এসে ঠিক এই একজন ব্যক্তি বলতে আছে, হুজুর আল্লাহর কোরআনের আয়াতটা বুঝতে পারি না। বলে কোন আয়াত বুঝতে পারো না? তো আল্লাহ পাকের কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথী হয়ে যাও। বলে হুজুর আল্লাহকে ভয় করো এটা তো বুঝতে পারলাম, তার কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জীবনে পাপটা কমে যায়। যে আল্লাহকে ভয় করে চলে তার মওতের স্মরণ বারবার হয়। যে আল্লাহকে ভয় করে চলে সে ব্যক্তি সত্যিকারে প্রকৃতপক্ষে মুমিন হয়ে যায়। হুজুর এটা তো বুঝতে পারলাম কি আল্লাহকে ভয় করতে হবে, কিন্তু কোন মা'আস সাদিকিন, হুজুর সত্যবাদীর সঙ্গ লাভ করতে হবে, এটা আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। অনেক মৌলবীর কাছে গিয়েছি কিন্তু কেউ আমাকে বুঝাতে পারেনি, তাই আপনার কাছে আসলাম। পীর সাহেব শোনার পরে বলছেন, বাদশাহ হুমায়ুন জি হুজুর ফরমায়ে इसको ले जाओ और धूप में खड़ा कर दो, একে নিয়ে যাও আর একে রৌদ্রে দাঁড় করিয়ে দাও। বাদশাহ হুমায়ুন পীরের হুকুম পাওয়া মাত্র টেনে নিয়ে গিয়ে রৌদ্রে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড়া, এই দাঁড়িয়ে আছে, প্রচন্ড রোদ, মাথার থেকে ঘাম ঝরছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ কোন ফজ্জতে পড়লাম,
যদি এখন পালাই তো জান বাঁচবে না, হুমায়ুন তো আমাকে ছাড়বে না। তার কারণ হুমায়ুন হচ্ছে বাদশাহ, আর উনারই পীর ও মুর্শিদ। আসলাম তো আসলাম কেন বাবা, কোন ফাঁদে পড়লাম? পালাতো পারে না, দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। অনেকক্ষণ পর পীর সাহেব বলছেন, বাদশাহ জি হুজুর, উসকো বুলাও। ও ব্যক্তিকে ডাকা হলো। পীর সাহেব বলছেন বাইট। বলা মাত্রই ভয়ে আপনার ও ব্যক্তি বসে গিয়েছে ওই জায়গায়, যে গদিতে পীর সাহেব বসেছিলেন তার পাশে কাছে আপনার বসে গিয়েছে। ও বসে গিয়েছে, বাদশাহ হুমায়ুন দাঁড়িয়ে পীর সাহেবকে আদবের সহিত বাতাস করতে আছেন। হঠাৎ করে পীর সাহেব বাদশাহ হুমায়ুনকে বলছেন, বাদশাহ তুমি আমাকে বাতাস করছো না একে বাতাস করছো? জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ তুমি আমাকে বাতাস করছো না একে বাতাস করছো? বাদশাহ হুমায়ুন বলছে, হুজুর আমার কি দায় খেয়েছে এর মতো লোককে আমি বাতাস করব? আর এর চাইতে নামি দামি লোক আমার দরবারে চাকর থাকে। হুজুর বাতাস আমি একে করছি না, আপনি আমার পীর ও মুর্শিদ, তাই বাতাস আপনাকে করতে আছি। পীর সাহেব বলতে আছে, বাদশাহ একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি বলছো আমাকে বাতাস করছো, কিন্তু বাতাস তো ওকেও লাগছে। আল্লাহু আকবার যেমনই বলা, তো বাদশাহ হুমায়ুন বলতে আছে, হুজুর ওকে বাতাস লাগছে এর জন্যই, তার কারণ ও আপনার খুবই নিকটে আছে, যেমনই বলে দিয়েছে বাদশাহ। পীর সাহেব বলতে আছে, বলে হে আল্লাহর বান্দা, উত্তরটা আমার মুরিদ তোমাকে দিয়ে দিয়েছে। বলে শোনো, পীর সাহেবের সাথী কেন হবে? পীর ও মুর্শিদের সঙ্গ লাভ করবে কেন? আল্লাহ পাকের কোরআনে বলে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা নেককার হয় তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। তুমি যেমন আমার কাছে আছো, কিন্তু বাদশা বাতাস আমাকে করছে, বাদশা তোমাকেও লাগছে, তার কারণ আমার কাছে থাকার জন্য তো তুমি নেক ব্যক্তির কাছে থাকবে, তো আল্লাহর রহমত তোমার উপরও অবতীর্ণ হতে থাকবে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ। मौलाना हारून रशीद साहेब। বেরাদার, এজন্যই আমরা সুন্নি, আমরা পীর ও মুর্শিদের সংস্পর্শে যাই। বুঝা গেল? চলুন বেরাদার, আগে নিয়ে যায় আপনাকে। মুমিনের দ্বিতীয় সবচাইতে বড় গুণ, তো বাগদাদের মাটিতে একজন পীর সাহেবের দরবারে একজন ব্যক্তি আসলো, এমন একজন ব্যক্তি যে ব্যক্তি পীরের নাম শুনলে 106 ডিগ্রি গায়ে জ্বর আসতো। এ ধরনের ব্যক্তি পীর সাহেবের দরবারে। যত মুরিদ ছিল প্রত্যেকটা মুরিদ আজকে হয়রান পেরেশান, অবাক হয়ে গেছে, বলতে আছে, বলে হুজুর ওই লোকটা তো কোনোদিন আপনার দরবারে আসে না, কি ব্যাপার, কারণটা বুঝলাম না। আল্লাহর ওলি বলতে আছেন, শোনো সে এসেছে কেন নিশ্চয়ই বলবে, তোমরা একটু চুপচাপ বসে যাও। মুরিদগণ বসে গিয়েছেন বেরাদার। ওই ব্যক্তি আপনার আসার পরে আপন পীর আসার পরে বেরাদার আল্লাহর ওলির দরবারে বসে গিয়ে বলতে আছেন, বলে হুজুর জানি আপনারা হয়তো চিন্তা করতে আছেন এটাই, আমি তো কোনদিন আপনার দরবারে আসি না, আজকে হঠাৎ করে আপনার দরবারে আসলাম কেন? বলে হা হা হা, হঠাৎ করে তুমি আমার দরবারে কেন? ওই ব্যক্তি বলতে লাগলো, বলে হুজুর আমার সাথে জীবন পাল্টে দেওয়ার মতো একটা ঘটনা ঘটে গেছে হুজুর, ওই ঘটনাটা শোনানোর জন্য আপনার দরবারে আসলাম। বলে কি ঘটনা ঘটেছে বলো? ওই ব্যক্তি বলতে লাগলো, বলে হুজুর আমার বাড়িতে ছিল একটা অনুষ্ঠান, আর বাড়িতে অনুষ্ঠান ছিল যার জন্য একদিন আমি টাকা পয়সা নিয়ে বাজারে গেলাম, আর বাজারে যাওয়ার পরে আমি অনেকগুলো মাজার বান করেছি, আর বাজারে যখন সয়দাগুলো করলাম ওই মালগুলো কেনার পরে আমি বাজারে 3 মাথার মোড়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহু আকবার মুসলমান, ওই শেঠ সাহেব অনেকগুলো মাল কিনেছে বেরাদার, আর বাজারে 3 মাথার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে আছে কেন? এজন্যই কি সেই সময়তে আপনার কোনো টোটো অটো ছিল না বেরাদার, সেই সময়তে আপনার কুলির দ্বারাই মালগুলো বহন করা হতো, তাই তো আপনার একটা কুলির জন্য অপেক্ষা করতে আছে। আর বাজারের ওই 3 মাথার মোড়ে একটু দূরে আপনার একটা 13 বছরের ছেলে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ ধরে যখন দেখলো এই ব্যক্তি দাঁড়িয়ে আছে মুসলমান, ওই 13 বছরের বাচ্চাটা আস্তে আস্তে করে যেন শেঠ সাহেবের কাছে আসলো। আসার পরে জিজ্ঞাসা করতে লাগলো, বলে চাচা আপনাকে দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার, কিসের জন্য দাঁড়িয়ে আছেন? ওই ব্যক্তি বলতে লাগলো, বলে বেটা আমি একটা কুলির জন্য অপেক্ষা করতে আছি, আমি অনেকগুলো বাজার করেছি, এই বাজারগুলো আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই একটা কুলির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে আছি। যেমনই আপনার কথাগুলো শোনা, ওই 13 বছরের বাচ্চা বলেছিল, চাচা আপনি বাজারের মোড়ে দাঁড়িয়ে কুলির জন্য অপেক্ষা করতে আছেন, আর আমি এই বাজারের মোড়ে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা কাজের অপেক্ষা করতে আছি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনার মালগুলো আপনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দেব। যেমনই বলা ওই শেঠ বড় অবাক হলো, আর বাচ্চার দিকে হতবাক হয়ে তাকাতে লাগলো। বাচ্চা বলতে লাগলো, বলে চাচা তাকে
হাঁকিয়ে কোনো লাভ নাই। আজকে আমি নতুন কুলির কাজ করব তা নয়, আজকে প্রথমবার কাজ করব তা নয়, আমি বিগত কয়েক মাস ধরে কুলির কাজ এই বাজারে করি। অতএব আপনি চমকে যাবেন না। যখন কথাগুলো শুনলো, শেঠ বলতে লাগলো, বলে বেটা যখন তুমি প্রত্যেক দিন কুলির কাজ করো তাহলে আর আমার কোনো আপত্তি নাই। এই দেখো আমার মালগুলো দেখে নাও এবং বলো নিয়ে যেতে পারবে কিনা, যদি পারো তো বলো কত টাকা লাগবে। ওই 13 বছরের বাচ্চা ওই শেঠ সাহেবের মালগুলো দেখলো, আর দেখার পরে বলেছিল, বলে চাচা আপনার মালগুলো যদি আমি 2 বারে বাড়িতে পৌঁছে দিই তাহলে কোনো আপত্তি আছে নাকি? এজন্যই কি আপনার মালগুলো যদি আমি একবারে মাথায় করে নিয়ে যাই তাহলে আমার খুবই কষ্ট হবে, 2 বারে নিয়ে গেলে একটু আসান হবে। শেঠ বলতে লাগলো, বলে শোনো এমনিতে অনেকটা দেরি হয়েছে, অতএব একটা কথা তোমায় বলি, যদি একবারে পারো তো বলো, আর যদি না পারো তো চলে যাও, আমি অন্য কোনো কুলি দ্বারা মালগুলো নিয়ে যাব। মুসলমান যেমনই বলা, ওই বাচ্চাটা বলেছিল চাচা এইরকম আপনি করবেন না, এজন্যই কি যদি আজকে কাজ না পাই তাহলে আমার ইনকাম হবে না, আর যদি আমি ইনকাম করতে না পারি তাহলে আজকে আমি আমার মাকে কিছুই খাওয়াতে পারবো না। বাচ্চা বলেছিল চাচা আপনি যেমন কুলির জন্য অপেক্ষা করছেন তো আমি কাজের জন্য অপেক্ষা করছি, কাজ পাবো ইনকাম হবে তবে নিয়ে গিয়ে দিব তো মাকে খাওয়াবো। অতএব চাচা এরকম করবেন না, কষ্ট যতই হোক মালগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। কন্টাক্ট হয়ে গেছে মুসলমান, সেটা আপনার বাচ্চার মাথাতে মাল উঠিয়ে দিল। বাচ্চা চলতে আছে, মালের ওজন এত ছিল যেন বাচ্চার গর্দন আপনার বেঁকা হয়ে যায়। এরপরও শেঠ বলছে তাড়াতাড়ি করে চলো। বাচ্চা বলতে লাগলো চাচা আমি যথাসাধ্য চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু বারবার তাকিদ করছে তাড়াতাড়ি চলো। বাচ্চা চলতে আছে মুসলমান, চলতে চলতে বেরাদার একটা মহল্লা পার করতেছিল। হঠাৎ করে বাচ্চা বলতে আছে চাচা তাড়াতাড়ি করে আমার মাথার থেকে বোঝাটা নামাও। শের তাড়াতাড়ি থেকে আপনার মাথার থেকে বোঝা নামালো, মাথার থেকে বোঝা নামিয়ে মাটিতে রেখে শের জিজ্ঞাসা করতে আছে কি ব্যাপার তুমি আর নিয়ে যেতে পারবে না, এজন্য নামালে? তোমার কষ্ট হচ্ছে তার জন্য নামালে? বাচ্চা বলতে লাগলো, বলে চাচা অবশ্যই মালগুলো নিয়ে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু নিয়ে যেতে পারবো না বলে নামাতে বললাম না। বলে তাহলে নামাতে বললে কেন? তো বাচ্চা বলেছিল চাচা আমরা যে মহল্লা পার করতে আছি এটা হচ্ছে একটা মুসলিম মহল্লা, আর এই মুসলিম মহল্লাতে একটা ঘর আছে যেই ঘরটাকে আল্লাহর ঘর বলে। অতএব এই মুসলিম মহল্লাতে একটা মসজিদ আছে, আর মসজিদে মুয়াজ্জিন ডাক দিতে আছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। চাচা আপনার কানে আওয়াজ গিয়েছে কিনা জানি না, কিন্তু আমার কানে আওয়াজ গিয়েছে, যার জন্য আমি নামাতে বললাম। বলে চাচা এক্ষুনি মুয়াজ্জিন জোহরের নামাজের জন্য আজান দিয়েছে, তাই বোঝটা নামিয়ে দিলাম, আপনি একটু অপেক্ষা করেন, আমি জোহরের নামাজটা পড়বো আর আসবো। জোরে বলেন আর একটু মহব্বতে। বাচ্চা বয়স 13, শেঠকে বলতে আছে চাচা এজন্য বোঝা নামাতে বললাম। শেঠ বলতে আছে বাবু আমাকে পাগল মনে হয় তোমার? বলে কেন? বলে তুমি নামাজ পড়বে আর আমি অপেক্ষা করব? শোনো তুমি যদি নামাজ পড়তে যাও তাহলে আমি অন্য কুলিকে ডেকে মাল নিয়ে চলে যাব। বাচ্চা বলতে লাগলো চাচা মাত্র 12 রাকাত নামাজেরই তো বিষয়, কতক্ষণ লাগবে? একটু সময় দেন না, নামাজটা ব্যাস পড়ে চলে আসবো না। জোহরে 12 রাকাতই নাকি বাবু? 12 রাকাত না? এখন তো মাশাআল্লাহ 4 রাকাত হয়ে গেছে কোন কোন জায়গায়। শুধু আপনার ফরজটা পড়ার পরে দোয়া তো নাই, বিদায় নিয়েছে। ফরজ পড়ে হাঁটতে লাগলো, সুন্নাত বলে হুজুর না পড়লে হবে, টাইম নাই, দোকান খোলা আছে। এ মশলা তোমাকে কে শিখালো? বলে হুজুর আমাদের মৌলবী শিখিয়েছে। বলে বেটা মৌলবীও যাবে জাহান্নামে, তুমিও যাবে জাহান্নামে। তার কারণ টাইম থাকার পরেও সুন্নাতে মুআক্কাদা ছাড়া এটা গুনাহ, আর যদি কেউ আদত বানিয়ে নেয় তাহলে সে ফাসিকের অন্তর্ভুক্ত হবে। এটাই হচ্ছে মশলা মুআজ্জাজ মুহতারাম। কিন্তু আল্লাহ জানে আপনাদেরকে কে শিখালো। আজ সুন্নাত বিদায়, দুয়া বিদায়, সালাম চলছিল 2 দিকে, এখন আবার একদিকে বিদায়, আপনার একদিকে সালাম আসসালামু আলাইকুম, এরকমও চলছে আপনার। আল্লাহু আকবার। এ জীবনে আপনার আর কত কি যে দেখবেন। মুসলমান যাক শুনুন, আমরা সুন্নি, আমরা জোহর 2 রাকাত নফল সহ কত রাকাত পড়ি? একটু জোরে বলতে হবে কত রাকাত? মন ভরলো না, জোরে বলুন কত রাকাত? 12। বাচ্চা বলতে আছে চাচা মাত্র 12 রাকাতই তো নামাজ জোহরের, পড়বো চলে আসবো, একটু দাঁড়ান না, একটু অপেক্ষা করেন না। 12 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগবে বাবু? খুব বেশি হলে আপনার 15-20 মিনিট, খুব বেশি হলে আপনার 15-20। হে বেরাদার
আল্লাহু আকবার, তার চাইতে বেশি হলে আপনার আর 5 মিনিট যদি আপনি নামাজ পড়েন। আর যদি বিষয় আলাদা থাকে তাহলে তো আলাদা বিষয়। তার কারণ নামাজিও তো অনেক দেখা যায় না এখন, কেউ আপনার নামাজ পড়ে তো বিহায়ের ভয়ে পড়ে। তার কারণ বেটার বিহা দিয়েছে এমন ঘরে, কি বিহাই নামাজি মানে বেটার শ্বশুর নামাজি, এখন বিহা এসছে যদি সাথে না যায় তো 3 দিনে প্রেস্টিজ পাংচার হবে। তো বিহাইয়ের হাত ধরে 3 দিন মসজিদ খুব দৌড়া লাগালো, আল্লাহু আকবার, বিহাই গেল তো নামাজও গেল। আবার কেউ আছে নামাজি কেমন জানেন, একজন ব্যক্তি জীবনে কোনোদিন ফার্স্ট ক্লাস কামরাতে চাপনি, ট্রেনে এসিতে, তো ফার্স্ট ক্লাস এসিতে চাপবে, পয়সাও নাই কি টিকিট কেটে চাপবে। তো একদিন জিদবিদ করে চেপে গিয়েছে, যা হয় হবে দেখা যাবে, বিনা টিকিটে চেপেছে। আর উঠবি তো উঠ, ওই কামরাতে টিটি উঠে গিয়েছে। আর টিটি উঠেছে যেমন টিকিট চেক করতে আরম্ভ করেছে, ই তো মনে মনে 17 আর 15 আরম্ভ। আল্লাহ, আজকে চাপলাম প্রথমবার, কতদিনের আশা, ভাবলাম কি কমসে কম 1-2টা স্টেশন যাব, সামনে দাঁড়ালি নামবো। তো এই কামরাতে টিটি, এখন যদি টিকিট দেখাতে না পারি তাহলে ফাইন করবে, আর ফাইন যে দিব পকেটে পয়সাও তো নাই, তাহলে জেল খাটতে হবে। এখন বাঁচবো কেমন করে? বাঁচার জন্য উপায় খুঁজতে খুঁজতে তার মাথায় চলে এসছে, দেখবেন না ট্রেনে 2 বাথরুমের মিডিল একটা ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গাতে গামছা বিছিয়ে আল্লাহু আকবার শুরু করে দিয়েছে আপনার নামাজ। মাশাআল্লাহ, এদিকে নামাজ চলছে বাবু, টিটি যত কামরাতে লোক ছিল চেক করা কমপ্লিট, এখন বাকি শুধু নামাজি আছে। টিটি অপেক্ষা করছে নামাজ শেষ হলেই টিকিটের কথা জিজ্ঞাসা করবে, কিন্তু নামাজ তো বড় লম্বা চলছে, যত শ্বাস আছে কেরাত লম্বা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন চলছে আপনার লম্বা কেরাত। টিটি বিরক্ত হয়ে একজন দাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছে, চাচা ই তো নামাজি পড়ছে না কি করছে? বলে হ্যাঁ বাবা নামাজি পড়ছে। বলে আচ্ছা, ই কতক্ষণ লাগবে নামাজ পড়তে? তো চাচা ছিল সুন্নি পাক্কা, তো চাচা বলছে বাবু জোহরের নামাজ তো 12 রাকাত, একটু টাইম লাগে। টিটি ছিল হিন্দু, রাকাত বুঝে না, ও বলছে চাচা রাকাত কেমন করে হয়? তো চাচাও খুব রগড়া ছিল, বলছে বাবা রাকাত বুঝেন না, শিক্ষিত মানুষ। বলে আমি বুঝবো কেমন করে, আমি তো নামাজই পড়ি না, অতএব রাকাত হয় কেমন করে? চাচা বলল বাবু চিন্তা করেন না, আপনি শিক্ষিত মানুষ, আমি গ্রামের মানুষ, 1 মিনিটে আপনাকে রাকাত শিখিয়ে দেবো। বলে একটু শিখাম তো দেখি। তো চাচা বলছে শুনুন টিটি মহাশয়, রাকাত কেমন করে হয়? বলে একবার ঝুঁকবে, 2 বার ঠুকবে তো 1 রাকাত হবে। একটা রুকু 2টা সেজদা। চাচা রগর করে বলছে বাবু একবার ঝুঁকবে, 2 বার ঠুকবে, 1 রাকাত হবে। টিটি ঘড়ি দেখে বলছে বেটা এ পর্যন্ত একবারই ঝুঁকেছে, 2 বারই ঠুকেছে, 15 মিনিটে 1 রাকাত। তো 15 কে 12 দিয়ে যোগ কমপ্লিট। বলে এর সাথে থাকলে তো সবই প্যাসেঞ্জার ফাঁক পড়ে যাবে, এটাকে পরে দেখবো, নামাজ আগে কমপ্লিট হোক। হিসাব আপনার টাইম ক্যালকুলেট করে আপনার টিটি কামরা থেকে নেমে গিয়েছে। যেমনই আপনার টিটি কামরা থেকে নেমেছে বেরাদার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নামাজ তো টিকিট বাঁচানোর জন্য ছিল। আল্লাহু আকবার, কেউ নামাজি সেজেছে বেরাদার, আল্লাহু আকবার, 2 দিনের বিহাইয়ের কাছে মান সম্মান বাঁচানোর জন্য। কেউ আপনার টিকিটের জন্য নামাজি সাজলো, আল্লাহু আকবার। কিছু নামাজি ছিল আপনার শুধু বেরাদার রমজানি নামাজি ছিল, রমজান বিদায় হয়েছে, আজ তার কাছ থেকে নামাজও বিদায় হয়েছে, রমজান বিদায় হয়েছে, আজ মুসলমান নিয়ম শৃঙ্খলা থেকে আপনার বেরাদার যেন বেরিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু শোনো এই নওজওয়ান, কান লাগাও, বাগদাদের মাটিতে 13 বছরের বাচ্চা, মাত্র 13 বছরের বাচ্চা, যে কাজ তো কুলির করত, কিন্তু পাক্কা সচ্চা নামাজি ছিল, পাক্কা সচ্চা আল্লাহওয়ালা বাচ্চা ছিল। এই বাচ্চা বলতে আছে চাচা মাত্র তো 12 রাকাত নামাজ, কতক্ষণ লাগবে একটু সময় দিন না, নামাজটা পড়ে চলে আসবো। আল্লাহু আকবার। বিরাদার শেঠ বলতে লাগলো শোনো আমার একটাই কথা, নামাজ পড়লে আমি অন্য কুলি ডাকবো। বাচ্চা যখন দেখলো কি শেঠ তো কোনো মতে নামাজ পড়তে দিবে না, তো বাচ্চা বলতে আছে চাচা আপনার মালগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কয় টাকা কন্টাক্ট হয়েছে? বলে 3 পয়সা কন্টাক্ট হয়েছে। তখন 3 পয়সা অনেক দাম, বলে 3 পয়সা। বলে আজ আপনার জন্য একটা অফার আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অফার বড় ভয়ানক রূপ নেয় একটা টাইমে, তাই না? বড় ভয়ানক রূপ নেয় একটা টাইমে। প্রথমে ফ্রি ছিল, তারপরে 100 টাকা হলো, তারপরে এখন কত টাকা দিতে হচ্ছে আপনারাই ভালো হিসাব বুঝেন। হ্যাঁ, তো অফার বড় আপনার ভয়ানক হয়। কিন্তু যে বাচ্চা বলছে চাচা আজ আপনার জন্য অফার আছে, বলে কিসের অফার? বলে আপনি যদি নামাজ পড়তে দেন আমাকে, তাহলে 1 পয়সা ছাড় 2 পয়সাতে মাল বাড়ি পৌঁছে যাবে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। 13 বছরের বাচ্চা, যেমনই আপনার শোনাই কথা বলা, শেঠ বড্ড আপনার অবাক হয়ে গেল। শেঠ বলতে লাগলো, বেটা যাও, তোমার পয়সাও কাটবো না, তুমি যাও সুন্দরভাবে নামাজটা পড়ে আসো, যাও। এ বাচ্চা আপনার গেল, নামাজ পড়লো, নামাজ পড়ে আপনার চলে এসেছে। শেঠ বলতে লাগলো, কি ব্যাপার বেটা, নামাজ তোমার হয়ে গেল? বলে, হ্যাঁ চাচা নামাজটা হয়ে গেল। বলে, এখন পর্যন্ত কোনো মুসল্লি তো মসজিদ থেকে বের হয়নি। ওই বাচ্চা বলেছিল, বলে চাচা শুধুমাত্র আমি ফরজটা আদায় করেছি, বাকি সুন্নাত নফলগুলো আমি বাড়িতে গিয়ে পড়বো, তার কারণ সব নামাজ পড়লে একটু দেরি হবে, আপনার কষ্ট হবে, যার জন্য আপনাকে আমি কষ্টও দিতে চাই না, আমি সময়ে শুধুমাত্র ফরজটা আদা করলাম। এজন্যই কি আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে তার নির্দিষ্ট সময়ে আদায় করো, যার জন্য আমি ফরজটা আদায় করলাম, সুন্নাত নফলটা বাড়িতে গিয়ে পড়বো। শেঠ বড্ড অবাক হয়ে গেল, এমন একটা কুলি যার বয়স মাত্র 13 আর দলিল দিচ্ছে পবিত্র আল কোরআনুল কারীম হতে। শেঠ বলতে আছে, বলে বেটা আজ একটা ছোট্ট প্রশ্ন তোমাকে করব। বলে, কি প্রশ্ন করবেন করুন না। ওই শেঠ বলেছিল, বলে বেটা আজ যদি তোমার কাছে নামাজ পড়ার জন্য আমি সত্যিকার 1 পয়সা কেটে নিতাম, তাহলে বাকি তোমার কাছে 2 পয়সা থাকতো? বলে হ্যাঁ। বলে, 2 পয়সা নিয়ে বাড়িতে যেতে? বলে হ্যাঁ। বলে, যখন তুমি তোমার মাকে দিতে, তোমার মা তোমাকে জিজ্ঞাসা করতো, বলে বেটা আজকে পয়সা কেন কম হলো, তখন তুমি তোমার মাকে কি বলতে একটু বলো না? ওই বাচ্চা কি বলেছিল, সমস্ত মা শুনছেন, শুনুন, আল্লাহু আকবার, আপনারা মন লাগিয়ে শুনুন। ওই বাচ্চা বলেছিল, বলে চাচা আপনি এই কথা বলছেন, তবে শুনুন, আমি সারাদিন মজদুরি করে যখন বাড়িতে যাই, ওই বাচ্চা বলেছিল, বলে চাচা সারাদিন কুলির কাজ করার পরে যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়া মাত্রই যেন আমার আম্মি জান আমাকে তার সামনে দাঁড় করিয়ে দেয়। সারাদিন কুলির কাজ করি, কুলির কাজ করার পরে বাড়িতে যাই, বাড়িতে যখন যাই তো মা আমাকে দাঁড় করিয়ে দেয়, আর মা আমাকে দাঁড় করিয়ে দেওয়ার পরে আজ পর্যন্ত মা বলেনি, বলে বেটা আজকে ইনকাম কত হয়েছে আমাকে দাও, আজ পর্যন্ত মা বলেনি, বলে বেটা আজকে ইনকাম কত করেছো বলো। সেট বলতে লাগলো, বলে বেটা তাহলে তোমার মা তোমাকে দাঁড় করিয়ে কি বলে? তো বাচ্চা বলেছিল, বলে চাচা সারাদিন কাজ করে যখন বাড়িতে যাই তো মা আমাকে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, বলে বেটা বল আজকে জোহরের নামাজ পড়েছিস বল, বলে বেটা বল আজকে আসরের নামাজ কোথায় পড়েছিস বল, বলে বেটা বল আজকে মাগরিবের নামাজ কোথায় পড়েছিস বল। এ বাচ্চা বলেছিল, চাচা সারাদিন পর যখন কাজ করে বাড়িতে যাই তো মা টাকার হিসাব নাই না, মা তো আমার কাছ থেকে নামাজের হিসাবকে বুঝে নাই। আর একটু জোরে বলবেন না? গোটা নাজির চক যদি খুঁজেন তো মনে হয় একটা মা আপনি বের করতে পারবেন না যে মা নিজের বাচ্চার কাছ থেকে নামাজের হিসাব বুঝে নাই। নিবে কোন মুখে? তার কারণ মাও তো আজকে বিগড়েছে, সে তো নিজেই নামাজি নয়, তো বাচ্চার নামাজের হিসাব কি নিবে? যদি বাচ্চা বলে দেয় মা তুমি আমার হিসাব নিচ্ছে, তুমি তো পড়ো না, তাহলে তো কোনো মাম থাকবে না। আজ একটা মা পাওয়া যায় না, বাচ্চা বলে চাচা বাড়িতে যায় তো মা আমার কাছ থেকে টাকার হিসাব নেই না, নামাজের হিসাব না। সেট বড় অবাক হয়ে গেছে। সেট বলতে আছে, বেটা এক কাজ করো, তুমি মালগুলো আমার মাথাতে তুলে দাও। যেটা বলেন, একটু আগে যে সেটের মনে একটু মায়া মমতা ছিল না, একটু আপনার দয়া মায়া মমতা ছিল না। সেট বলতে লাগলো, বলে বেটা এক কাজ করো, তুমি তোমার মালগুলো তুমি আমার মাথাতে তুলে দাও, আর আমার সাথে সাথে এসো, আমি যত পয়সা নিয়ে এসেছিলাম এগুলো বাজার করতে শেষ হয়ে গিয়েছে, বাড়িতে যাওয়া মাত্রই তোমাকে তোমার পয়সাটা দিয়ে দেব। আল্লাহু আকবার। মুসলমান যেমনই কথাগুলো শোনা, ওই 13 বছরের বাচ্চা বলেছিল, বলে চাচা আপনি এটা কেমন করে ভাবলেন? আমি হচ্ছে একজন মুসলমানের বাচ্চা, আমি কাজ না করে অর্থাৎ আমি পরিশ্রম না করে পারিশ্রমিক নিব না। আল্লাহু আকবার। বয়স 13। আল্লাহু আকবার। সেট তো নিজের ইচ্ছাই দিবে, এটা তো তার জন্য নামাজ জায়েজ ছিল। শরীয়ত বলছে যেটা জায়েজ ছিল না, জায়েজ ছিল, কিন্তু তার জমির সেটা গওয়ারা করে না। বলছে চাচা কাজ না করলে পয়সা নিব না, কিন্তু আজকে বিনা কাজে মুসলমান পয়সা নিচ্ছে বেরাদার, তাও আবার হারামের পয়সা। আল্লাহু আকবার। মুসলমান দিল লাগান, শুধু ইশারা করে যাই, যথেষ্ট জ্ঞানী পণ্ডিত মানুষ আপনারা, ওয়াজ বুঝেন বেরাদার।
আগে বাড়ুন। বাচ্চা বলতে লাগলো বলে চাচা যদি কাজ করেন তাহলে পয়সা নেব, আর যদি কাজ না করেন তাহলে পয়সা নেব না। শেঠ দেখলো বিষয়টা কঠিন ব্যাপার, শেঠ জিজ্ঞাসা করতে লাগলো বলে বেটা আর একটা তোমাকে প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে বেটা তুমি স্কুলে কোন স্কুলে পড়ো, তুমি বাগদাদের কোন মাদ্রাসায় পড়ো? যেমন জিজ্ঞাসা করা, ছেলেটা বলতে লাগলো আব্বা চাচা ছোট্টকালে আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার কোনো ভাই নাই আর বোন নাই, আমার মা খুব গরিব, আমি বাগদাদের কোন স্কুলে পড়ি না, আমি বাগদাদের কোন মাদ্রাসায় পড়ি না। শেঠ বলতে আছে বলে বেটা বাগদাদের স্কুলে পড়ো না, বাগদাদের মাদ্রাসায় পড়ো না, তাহলে এত জ্ঞান শরীয়তের তুমি অর্জন করলে কোথায়? শরীয়তের এত জ্ঞান কেমন করে তুমি লাভ করলে? তো বাচ্চা কি বলেছিল শুনুন। বাচ্চা বলেছিল চাচা সারাদিন মাস্তুরি করার পরে যখন বাড়িতে ফিরে যাই তো প্রথমে মা আমাকে দান করিয়ে দিয়ে নামাজের হিসাবটা বুঝে নাই, আর যখন এশার নামাজটা আদায় হয়ে যায় আমার পাড়ার বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, আর প্রত্যেক দিন এশার নামাজের পরে আমার মায়ের কাছে আমার মায়ের দরবারে শরীয়তের ক্লাস আমার আরম্ভ হয়ে যায়। আরেকটু জোরে বলেন। একটা মাদ্রাসা তৈরি হয়েছে গ্রামে নাজির চকে, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মাদ্রাসা আছে। সে মাদ্রাসার নাম হচ্ছে মা। হযরত সে মাদ্রাসার নাম হচ্ছে মা। ये বাচ্চা বলছে শরীয়তের ক্লাস আমার মায়ের কাছে প্রত্যেকদিন এশার নামাজের পরে চলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবু গোটা নাজির চক সার্ভে করলে এমন কোন মা আপনি বার করতে পারবেন না যে মা এশার নামাজ পড়ে নেওয়ার পরে নিজের ছেলে মেয়েকে বসিয়ে আপনার শরীয়তের শিক্ষা দেয়, এরকম মা মনে হয় গোটা নাজির চকে আপনি খুঁজে বের করতে পারবেন না। ও তো মা ছিল বেরাদার, ছেলেকে শরীয়তের ক্লাস করাতে। চলুন না আপনাকে বলি আল্লাহু আকবার, হযরত আপনার শাহী হযরতে আপনার রাবিয়া বাসরি উনিও তো মা ছিলেন, কিন্তু রাবিয়া বাসরি এমন মা ছিলেন যিনি প্রতিটা কথার দলিল আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ থেকে আপনার দিতেন। বেরাদার চলুন আপনাকে আগে শোনাই। বাচ্চা বলতে লাগলো চাচা শরীয়তের ক্লাস আমি আমার মায়ের দরবারে করি। আল্লাহু আকবার। সেট বুঝে নিয়েছে বাচ্চা আম নয় বড় খাস বাচ্চা। সেট বাচ্চার মাথাতে বোঝা দিল, কিন্তু সেট পরিবর্তন হয়েছে। সেট একবার বাচ্চাটার ডানে যায়, একবার বাচ্চাটার বামে যায়, একবার বাচ্চাটার আগে যায় পিছনে যায়। বাচ্চা বলতে লাগলো চাচা এরকম করছেন কেন? সেট বলতে লাগলো বলে বেটা একটু ধীরে ধীরে পা বাড়াও, যাতে উঁচু নিচুতে পা পড়ে গিয়ে তোমার মাথার থেকে তোমার বোঝাটা স্লিপ করে তোমার কষ্ট না হয়, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। বেরাদার একটু দিল লাগান। আগে যে সেট বলছিল তাড়াতাড়ি করে হাঁটো, এখন ওই সেটই বলছে একটু আস্তে আস্তে চলো বেটা, একটু দেখে দেখে চলো। বিষয়টা কি? আল্লাহু আকবার। এর জন্যই তো কোনো কবি লিখতে আছেন কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, কি মোহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे हैं, এ जहां क्या चीज है लहो कलम तेरे हैं। আপনি যদি নবী পাকের হয়ে যান, আপনি যদি আল্লাহ রাসূলের হয়ে যান, তো আল্লাহর সৃষ্টি আপনার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান এ বাচ্চা আপনার মালগুলো নিয়ে শেখ সাহেবের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছে। শেখ আপনার দরজাতে যাওয়া মাত্রই বাচ্চার মাথার থেকে আপনার মাল নামালো, আর মালটা নামিয়ে দেওয়ার পরে এ শেখ আপনার দৌড়িয়ে বিবির কাছে গেল। বিবিকে চিৎকার দিয়ে বলতে আছে বিবি রে আগে তাড়াতাড়ি করে 3 পয়সা দাও। বলে কেন? বলে এজন্য কি যত পয়সা নিয়ে গিয়েছিলাম আজকে বাজার করতে গিয়ে শেষ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহুস সামাদ একটা কুলি দাঁড়িয়ে আছে দরজাতে, যে কুলিকে আমাকে পয়সা দিতে হবে। বিবি বলতে লাগলো ভাই একটা তো কুলি দাঁড়িয়ে আছে, আপত্তি কোথায়? একটু বসেন না, একটু কুলি দাঁড়াক, আপনি বাজার থেকে এসেছেন, একটু পানি পান করে নেন, এরপরে কুলিকে পয়সা দিবেন। শেঠ বলেছিল বলে বিবি যা বললি আর বলিস না, এজন্যই কি এটা আম কোনো কুলি নয়। বলে কেমন কুলি? সব ঘটনা যখন খুলে বলেছে বেরাদার, তো শেঠ সাহেবের বিবি বলতে আছে পাগল মানুষ, এরকম একটা বাচ্চাকে কেউ দরজায় দাঁড় করিয়ে রাখে? বলে যাও তাড়াতাড়ি করে দরজাতে যাও আর বাচ্চাকে গিয়ে একটু দাওয়াত দিয়ে দাও। বলে কিসের দাওয়াত? বলে বাচ্চাকে আজকে দুপুর বেলাতে আমার বাড়িতে খাওয়াবো। সেটা আপনার খুশি খুশি বেরিয়ে আসলো, দরজাতে এসে বলতে আছে বলে বেটা আজকে তুমি দাওয়াত নিয়ে নাও, পয়সাও তোমাকে দেবো, চলো তুমি দুপুরে খাবে। বাচ্চা বলতে লাগলো চাচা আমি খাবো না। শেঠ ভাবলো কি বাচ্চা হয়তো ভয় করছে কি তাকে খাইয়ে তার থেকে পয়সা কেটে নেব, তাই শেঠ বলতে লাগলো বেটা চিন্তা করো না, তোমাকে পয়সা 3 পয়সাই দেব, যেটা চুক্তি হয়েছে ওটাই পাবে, আমরা তোমাকে খুশি হয়ে খাওয়াবো, চলো বেটা খাবে। বাচ্চা বলেছিল বলে চাচা আমি পয়সার চিন্তাতে না বলি নাই। শেঠ জিজ্ঞাসা করলো বলে বেটা তাহলে তুমি না কেন বললে? তো বাচ্চা বলেছিল চাচা আমি না বললাম এজন্যই কি আজ আমি রোজা রেখেছি, যার জন্য আমি খাবো না। আল্লাহু আকবার। মুসলমান শেঠ বলতে লাগলো বলে বেটা এখন রোজা, আর এটা তো রমজান মাস নয়, এটা তো রোজা চলছে না, অতএব এখন কেন রোজা? বাচ্চা বলেছিল বলে চাচা জানি এটা রমজান মাস নয়, কিন্তু নবী পাক আকা মুস্তাফা বলেন যে ব্যক্তি বেশি বেশি করে নফল
রোজা রাখে আল্লাহ তার রুহানি পাওয়ারকে বাড়িয়ে দেয়। এ বাচ্চা বলেছিল চাচা তাই বেশি বেশি করে রোজা আমার মাও রাখে আমিও রাখি। আজকে আমার মাও নফল রোজা রেখেছে আর আমিও নফল রোজা রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিরাদার, বয়স মাত্র 13, রোজা রেখে তাও আবার নফল রেখে আপনার কুলির কাজ করতে আছে, কিন্তু নামাজ এক ওয়াক্তের কাজা নাই। আল্লাহু আকবার। যে বাচ্চা বলতে আছে চাচা আমি এজন্য দুপুরে খেতে পারবো না, আল্লাহ বলেছেন সন্ধ্যা পর্যন্ত রোজা পূর্ণ করতে। মুসলমান সেট আবার দৌড়িয়ে গেল ভিতরে, বিবিরে এক কুলি আম নয়, বড় খাস কুলি যে রোজাও রাখে রুহানি পাওয়ার বাড়াবার জন্য। আল্লাহু আকবার। এবং তার সাথে সে কুলির কাজ করে ও 5 ওয়াক্তের পাবন্দ নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি পয়সা দাও ওকে দিয়ে দি। বিবি বলতে লাগলো আবার যান। বলে কেন? বলে তাকে গিয়ে আপনি দাওয়াত দেন, সে আজকে আমাদের বাড়িতে ইফতারি করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বিরাদার এ সেট বেরিয়ে আসলো, বলে বেটা রোজা রেখেছো, দুপুরে তো খাবে না, তো কমসে কম আজকে ইফতারের দাওয়াতটা নিয়ে নাও। বাচ্চা বলতে লাগলো চাচা আমার নবী বলেছেন দাওয়াত করলে কবুল করতে হয়, তো আপনার দাওয়াতটা আমি কবুল করলাম, এখন আপনি 3 পয়সা দেন, বাড়িতে যাব, মাকে 3 পয়সা দিব, আর সন্ধ্যায় আপনার বাড়িতে ইফতারিতে আসবো। বাড়িতে গেল, 3 পয়সা দিল, আর সন্ধ্যায় আপনার শেঠ সাহেবের বাড়িতে আসলো। ভাইরা আমার, শেঠ সাহেব ইফতারের ইন্তজাম করেছে। বাচ্চা ইফতার করলো, ইফতার হলো, মাগরিবের নামাজ আদায় করলো। চট করে আপনার শেঠের বিবি এসে বাচ্চার কাছে বলে বেটা আর একটা ছোট্ট অনুরোধ রাখবে। বলে কিসের অনুরোধ? বলে যদি তুমি আজকে রাতটা আমাদের বাড়িতে থাকতে, তাহলে আজ বাড়িতে আমাদের থাকলে আমরা বড় খুশি হয়ে যেতাম। বাচ্চা বলতে লাগলো মা আমার থাকাতে যদি আপনারা খুশি হয়ে যান, তাহলে আজ আপনাদের বাড়িতে আমি থাকবো, মেহমান খানা দেখিয়ে দিন। আল্লাহু আকবার। মুসলমান দিল লাগান। শেঠজির বাড়িতে আপনার মেহমান খানা দেখিয়ে দেওয়া হলো। 13 বছরের বাচ্চা আপনার মেহমান খানাতে গেল। এশার নামাজের টাইম হলে এশার নামাজ আদায় করলো। শেঠ সাহেব আপনার মেহমান খানায় খাবার নিয়ে গেল। এ বাচ্চা আপনার খাওয়া দাওয়া করলো। এবারে আপনার শেঠ সাহেব কি করলো? অন্য একটা থালাতে সুন্দর করে খাবার সাজিয়ে তার অন্য একটা ঘরে প্রবেশ করলো, যে ঘরে অন্য কেউ ছিল না, যে ঘরে তার একমাত্র কন্যা সন্তান ছিল, যে সন্তানটা আপনার আপাহিজ ছিল, যে মেয়েটার আপনার হাত কাজ করতো না, যে মেয়েটার পা কাজ করতো না। আল্লাহু আকবার। শেঠ সাহেব যেন নিজের মেয়ের ঘরে গেল, যেমন নিজের মেয়ের ঘরে প্রবেশ করা, রাদার ওই শেঠের মেয়েটা কান্না করে বলতে লাগলো, বলে আব্বা গো আমি আপাহিজ বলে আমি এত অবহেলিত, এজন্য কি এতক্ষণে আমার কথা তোমার মনে হলো? আমি যে ক্ষুধার্ত আছি মনে হচ্ছে তুমি একবারে ভুলে গিয়েছো। শেঠ সাহেব বলতে লাগলো, বলে মা রে যা বললি আর বলিস না, সন্তান যেমনই হোক না কেন আব্বা মায়ের কাছে কলেজার টুকরা হয়ে যায়। আসলে দেরি হলো এজন্যই, আজকে আমরা একটা আল্লাহওয়ালা মেহমান বাড়িতে পেয়েছি, আর ওই মেহমানের সেবা যত্ন করতে একটু দেরি হয়ে গিয়েছে। সব কথা শেঠ সাহেব খুলে বলল। বেরাদার, যখন আপনার সব কথা মেয়েটা শুনলো, ওই মেয়েটাও বলতে লাগলো, বলে আব্বা তাহলে আর দেরি কিসের, আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাও আর আমাকে একটু সাহারা দিয়ে দাও, আমি একটু তোমার সাহারা নিয়ে আমি ওই আল্লাহওয়ালা মেহমানের জিয়ারতটা করব। শেঠ সাহেব নিজের মেয়েটাকে খাইয়ে দিল। এবার আপনার খাওয়া যখন কমপ্লিট হলো, নিজের মেয়েকে সাহারা দিল। মেয়েটা আপনার আব্বার সাহারা নিয়ে ওই মেহমান খানাতে আসলো, ওই বাচ্চার আপনার জিয়ারতটা করলো। এবারে আপনার শেঠ সাহেব নিজের মেয়েটাকে বেরাদার নিজের ঘরে তার রেখে আসলো। মেয়েকে মেয়ের ঘরে রেখে দেওয়ার পরে শেঠ আপনার আপন বিবির ঘরে গেল। এইদিকে আপনার যেন নিশিরাত্রি যখন হলো, হঠাৎ করে নিশিরাত্রিতে শেঠ সাহেবের দরজাতে ঠক ঠক করে আপনার যখন আওয়াজ পড়লো, শেঠ দরজা খুললো। যেমনই আপনার দরজা খোলা, শেঠ দেখতে আছে দরজাতে অন্য কেউ দাঁড়িয়ে নাই, বরং দরজাতে তার কলিজার টুকরা মেয়েটাই দাঁড়িয়ে আছে। শেঠ বড্ড অবাক হয়ে গেল। শেঠ বলতে লাগলো, বলে মা তুই এইখানে কেমন করে আসলি? তোর পা তো কাজ করতো না, তোর হাত তো কাজ করতো না, কে তোকে রেখে গেল একটু বল না। মেয়েটা বলতে লাগলো, বলে আব্বা গো একটা কথা আজ তোমাকে বলি, একটা কথা খুব মন দিয়ে শুনে নাও। যতক্ষণ পর্যন্ত যখন
তখন থেকে আমি ওই আল্লাহওয়ালা বাচ্চাটা জিয়ারত করে আসলাম, তুমি তো আমার ঘরে রেখে চলে গিয়েছো। কিন্তু আব্বা গো, কিছুক্ষণ পর থেকে আমি বড্ড অবাক হয়ে গেলাম। আমার হাত যেন কাজ করতে লাগলো, আমার পা যেন কাজ করতে লাগলো, এমন ভাবে কাজ করতে লাগলো মনে হচ্ছে যেন আমার শরীরে কোনো অসুখই ছিল না। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনার কথাগুলো শোনা, ওই শেঠ বলতে লাগলো বলে, মা রে চল, তুইও চল, তোর মাকে উঠা আর আমিও যাব। আজকে আমরা তিনজন মিলে সারা রাত্রি জেগে জেগে ওই আল্লাহওয়ালা বাচ্চাটার শুধু জিয়ারত করব। আল্লাহু আকবার। মুসলমান, এবারে আপনার এরা তিনজন মিলে যেমনই আপনার মেহমান খানাতে আসলো, যেমনই মেহমান খানায় আসা, শেঠ দেখলো মেহমান খানার দরজা তো খোলা আছে, মেহমান খানাতে সব ঠিক আছে, কিন্তু মেহমান খানাতে নাই তো শুধুমাত্র একমাত্র ওই 13 বছরের আল্লাহওয়ালা বাচ্চাকে দেখা যায় না। ওই শেঠ আপনার বড় অবাক হয়ে গেল। শেঠ মনে মনে ভাবতে লাগলো, মনে রে ওই বাচ্চা গেল কোথায়? শেঠ ভালো করে গোটা বাড়িটা খুঁজলো বেরাদার, তন্ন তন্ন করে গোটা বাড়ি খোঁজার পরেও ওই আল্লাহওয়ালা বাচ্চার দেখা মিলল না। শেঠ বেরাদার বড্ড আফসোস করতে করতে আবার মেহমান খানাতে আসলো। যেমনই আপনার মেহমান খানাতে আসা, শেঠের চোখে পড়লো যেন মেহমান খানা বালিশের সাইডে ছোট্ট একটা চিরকুট লেখা আছে। আল্লাহু আকবার। মুসলমান, শেঠ কি করলো? শেঠ দৌড়িয়ে গেল আর ওই কাগজটাকে উঠালো, আর ওই কাগজটা উঠিয়ে আপনার পড়তে আরম্ভ করলো। শেঠ কাগজের লেখা পড়ছে, তার চোখ দিয়ে আপনার পানি ঝরতে আছে। মেয়ে জিজ্ঞাসা করতে আছে, আব্বা কাগজে কি লেখা আছে একটু বলো না। বিবি জিজ্ঞাসা করতে আছে, স্বামী গো কাগজে কি লেখা আছে একটু বলুন না। সেটা আপনার মেয়ে এবং বিবির কথার উত্তরে দেয় না। সেটা যতই পড়ে সেটার চোখ দিয়ে আপনার পানি গড়ে যায়। হঠাৎ করে শেঠ উল্টে পড়লো, শেঠ যেন আপনার জ্ঞান হারালো। বিবি বাচ্চাতে আপনার তাড়াতাড়ি করে তার চোখে মুখে পানি দিল। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনার চোখে মুখে পানি দেওয়া, ওই শেঠ আপনার জ্ঞান পেল। আর যখন আপনার জ্ঞানে আসলো, ওই শেঠ বলতে লাগলো বলে, বিবি আজ তুমিও তওবা করো, ও মেয়ে আজকে তুমিও তওবা করো, আমিও তওবা করতে আসি। মেয়েটা বলতে লাগলো, আব্বা তওবা করবা আপত্তি নাই। বিবি বলতে লাগলো, স্বামী গো তওবা করবা আপত্তি নাই, কিন্তু কি এমন লেখা আছে কাগজে একটু বলেন না। মুসলমান, কাগজে লেখা ছিল কি যেটা পড়তে পড়তে শেঠ নিজের জ্ঞান হারিয়েছিল, চোখের পানিতে আপনার বুক ভাসিয়েছিল? ব্রাদার, কাগজে কি ছিল লেখা ইনশাল্লাহ আজ আপনাদেরকে বলেই যাব, না বলে আমি নামবো না। বলবো কি বলবো না বাবু? বলবো। কে কে শুনবেন হাত উঠান তো, কে কে শুনবেন? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু দুই হাতকে তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। হাত নামায়েন না, হাত উঠিয়ে রাখুন। যারা যারা হাত উঠেছেন 1000 করে টাকা দেন। আপনাদের টাকাটা মাদ্রাসায় লাগাবো, হাত নামিয়ে দেন, 1000 করে টাকা দেন। কে কে হাত উঠিয়েছেন? মাত্র 1000 করে টাকা দেন, টাকাটা আপনার মাদ্রাসায় লাগাবো। দিবেন বাবু? লিখেন হুজুর। আচ্ছা, এটা কি নাম আছে? আচ্ছা, কোহিনুর বাবা, পূর্ব নাজির চক, 500 টাকা। মাশাআল্লাহ। এটা রাবিয়া বিবি, পশ্চিম নাজির চক। হুজুর 5000 টাকা না 500 টাকা? 500 টাকা। আচ্ছা, 500 টাকায় দেখেন। আলম সাহেব 1000। আচ্ছা সাহেব, আপনার নাম? সাহেব মতিউর রহমান সাহেব 1000। আচ্ছা, আব্বা যান আমার দাঁড়িয়েছেন, নগদ দিবেন 1000। আপনার নামটা কি আব্বা? আপনার নাম? আচ্ছা, যাক, মানে সুবহানাল্লাহ, অনেক বয়স। সাহেব আমার নামে নাম তো মাশাআল্লাহ, উনি নগদ দিয়েছেন 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হারুন আল রশিদ সাহেব 5000 টাকার দাত। আব্বা জান আমার মুবারক সাহেব, তুমি দিলা? তুমি এই গ্রামে বাড়ি? সুবহানাল্লাহ। আরে তোমরা এত কম দিলে হবে? আর 500 দাও, দাও। আজ না থাকলে পরে দিবা, নাহলে ফোন পে মারো, অসুবিধা নাই, সব চলবে। আচ্ছা, আব্বা জান আমার কি নাম? শামসুল হুদা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, শামসুল হুদা হলো। মুবারক 5টা হলো। আচ্ছা, আমার নামে নাম মাশাআল্লাহ। তো উনি 5000 দিয়েছেন। ভাই, একজন আপনাদের ভিতরে কেউ দিতে পারবেন 5000? অবশ্যই পারবেন। একজন কেউ 5000? একজন কেউ? মাত্র 5000। সাহেবের জোড়া হয়ে যান মাশাআল্লাহ। মাত্র 5000 দিয়ে 1000 টাকায় মাত্র 4টা হয়েছে বাবু। আর 8 জন তাড়াতাড়ি করে আসবেন,
1000 করে 12টা হবে। তো একটা নাতে পাক আপনাদেরকে শোনাবো, একটা নাতে পাক ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো, আর তারপরে আবার আপনার আগে বাড়বো। আর সাহেবের জোড়া একটা 5000 আমি চেয়েছি, আর 1000 করে আর 8টা আমি চাইছি। একটু তাড়াতাড়ি করে আসেন, আসেন, দেরি করিয়েন না। অপশন একটা আছে, যদি আজ না পারেন তো পরে আপনি দিবেন, এটাও চলবে, এটাও চলবে। আমি জানি আপনার কালকো জালসা এখানে আছে, কালকো ভরপুর কালেকশন হবে। অনেকে নিয়াত রেখেছেন কি কালকেই দিব, মাশাআল্লাহ কালকে দিলেও নাকি পাবেন, আর আজকে দিলেও নাকি পাবেন। কিন্তু একটা মনে রাখুন, কাল কিসনে দেখা, কাল কিসনে দেখা। হ্যাঁ, তো কালকের কোনো গ্যারান্টি আছে হুজুর? আজকে কাম কাল পর না টাল। হ্যাঁ, এটা পড়িয়েছে আমাদের আমরা বাচ্চাদেরকে। অতএব কালকের গ্যারান্টি কিচ্ছু নাই। আজকে সুযোগ পেয়েছেন, কাজে লাগান। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখুন বাকিবুল, মাশাআল্লাহ সাহেব আমার বাকিবুল সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বাকিবুল সাহেব। টাকা নগদ দাতা, 1000 টাকায় দেখেন 5টা হলো, আর 7টা নিব বাবু, আর 7টা। একটু আসেন, নিয়ে আসেন, একটু নিয়ে আসেন বাবু। দাও, কি নাম তোমার? বেনামে 100 টাকা, মাশাআল্লাহ, বেনামে 100 টাকা। আচ্ছা সাহেবের জোড়া একটা কেউ হন, 5000 টাকা উনি নগদ দিয়েছেন। আপনি কিছু নগদ দেন, কিছু পরে দিবেন, টোটাল আপনার 5000 দিবেন মাত্র। সাহেবের জোড়া হয়ে যান কেউ, 1005টা হলে বাবু, আর 7টা হলে 12টা হবে। একটু আসেন বাবা, কেউ একটু আসেন, কেউ একটু মোহাব্বতে উঠে আসেন, একটু মোহাব্বতে আসেন বাবু উঠে। আপনার 12টা নিব, তারপর আপনার আগে বাড়বো। আর এদিকে আমার কমপ্লিট হবে তো মাশাআল্লাহ হযরত স্টেজে চলে আসবেন। উনিও খুব মাশাআল্লাহ জবরদস্ত বক্তা, বড় যোগ্য মানুষ, দেখতেও সুন্দর, অজ সুন্দর। আর 400 দেওয়া যেত না? পরে দিয়েন, 400 টাকা পরে দিয়েন, তাহলে 1000 হয়ে যাবে। জি মিনারুল সাহেব একটু লিখে নিয়েন, 400 টাকা পরে দিবেন, 600 টাকা নগদ দিলেন। আবদার করলাম, জোর জুলুম করলাম না। তার কারণ জানি মাশাআল্লাহ মুসলমান দিল জান খুলে মাদ্রাসা মসজিদে দেয় বলে সারা পৃথিবীতে এত সুন্দর সুন্দর মাদ্রাসা আর এত সুন্দর সুন্দর মসজিদ গড়ে উঠেছে। না দিলে কেমন করে সম্ভব বাবু? আমরা আপনারা দেন মাশাআল্লাহ, তাই আমরা আবদার করে চাই। তো মিনারুল সাহেব দিলেন নগদ 600, পরে দিবেন 400, টোটাল 1000। কটা হলো বাবু? 6টা, তাই না? মাশাআল্লাহ 6টা হলো, আর 6টা হলে 12টা হবে। আর এদিকে 12টা বাজলে মাশাআল্লাহ আমার একটা গজল আরম্ভ হবে। হ্যাঁ, তো আর 6 জন তাড়াতাড়ি করে আপনারা আসেন, দেরি করিয়েন না। হ্যাঁ, আর 6 জন একটু তাড়াতাড়ি করে, হবে না বাবু? আর 6 জন ব্যক্তি নয়? আল্লাহু আকবার, একবার দরুদ পড়ুন, আল্লাহর রহমত হবে ইনশাআল্লাহ। 6 জন উঠবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो। शफीआना محمد अरे खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा नबी मुस्तफार नाम, नबी जी तुम्हें सलाम, नबी जी तुम्हें सलाम। मदीना शरीफेर ओली गलिते कतई ना धूमधाम, नबी जी तुम्हें सलाम, नबी जी तुम्हें सलाम। উঠবেন না বাবু কেউ, খুব প্রয়োজন ছাড়া উঠবেন না, বসুন। মাশাআল্লাহ মুখ খুলেছে আপনার এই ঘর মাদ্রাসার জন্য, যেটা আপনাদের গ্রামে গড়ে উঠেছে। ব্রাদার, যে মাদ্রাসা এমনই একটা ঘর যেখানে শিক্ষা দেওয়া হয় মানবতার। একটু দিল লাগান, একটু চোখ এদিকে আপনার করুন,
তার কারণ আলিমকে দেখবেন তো দেখাও সওয়াবের কাজ, হ্যাঁ। অতএব এদিকে দেখে আপনার মাশাআল্লাহ শোনার চেষ্টা করুন। তো মাদ্রাসা যেখানে গড়া হয়, মাশাআল্লাহ একজন বাচ্চাকে ও কিরদার ও শিক্ষা দিয়ে কি একজন বাচ্চা মাদ্রাসায় পা রেখে একজন বাচ্চা বুঝতে পারে সত্যিকারে আপনার আব্বা মায়ের আহমিয়াত কতটা। আল্লাহু আকবার। একজন বাচ্চা ওই মাদ্রাসার ছাদের নিচে বসে শিখতে পারে সত্যিকারে অর্থে আল্লাহ আমাকে এই জীবন দিয়েছেন কেন, বেনামে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনার কাছে এসেছে একটা, আচ্ছা বেনামে 1000 হলো আপনার 7টা। আচ্ছা কি নাম? সেলিনা। আচ্ছা এই গ্রামের মায়েরা কি খুবই গরিব? 500 আসছে, হ্যাঁ মাশাআল্লাহ। গত বছর তো বেশি দিয়েছিলেন, 1000 করে তো পারেন আপনারা। 7টা হয়েছে, আপনারা 5 জন 1000 দিয়ে দেন তো চট করে, আপনার তাহলে 12টা হয়ে যাবে, তাহলে 12টা তাড়াতাড়ি হয়ে যাবে, একটু দিয়ে দেন তো। এই জায়গাতে যদি আপনারা সময় নেন তাহলে কিছুটা বিষয় আপনার বাকি থেকে যাবে বাবু, তখন কিন্তু আফসোস করলে হবে না বা বললে হবে না। অতএব এটা তাড়াতাড়ি আপনারা কমপ্লিট করুন, তারপর এদিকে তাড়াতাড়ি কমপ্লিট হলে আগে আমি বাড়তে পারবো মাশাআল্লাহ, আর আপনারা আবার ধারাবাহিক শুনতে পাবেন। অতএব দেরি না করে একটু উঠে আসুন। মাগো আপনাদের কাছে আবদার করছি, 7টা হয়েছে, এদিকে 1000, 5 জন মা যদি 1000 করে দিতেন তাদেরকে 12টা হতো। বাবু আপনারাও উঠে আসুন, একজন ব্যক্তি উঠেন, 7-এর পরে 8 হয়ে যাবে, হ্যাঁ 7-এর পরে 8 হবে। আলহামদুলিল্লাহ। এই গ্রামে শুধু কি আমার মিতা হারুন আল রশিদ সাহেবই ছিলেন মাত্র 5000 দেনেওয়ালা? এরকম ব্যক্তি আর একটাও এই নাজির চকে নাই যে 5000 নবীর ঘর এ মাদ্রাসায় দিবে। এই দেখেন এসছে মনে হয় 1000। আচ্ছা সেরাজুল, মাশাআল্লাহ সিরাজুল ইসলাম। আচ্ছা পশ্চিম নাজির চক, নগদ 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হলো 7-এর পরে 8 নাকি বাবু? আর 4টা হলে আপনার 12টা হয়ে যাবে। 12টা হলেই মাশাআল্লাহ। কাগজে লেখা কি ছিল ওটা আমি বলবো, কাগজে লেখা কি ছিল ওটা আমি বলবো মাশাআল্লাহ। এই দেখো আরেকটা আসলে কি নামে 500 600 টাকা আছে। আচ্ছা বেনামে একটা নগদ 600 টাকা। 8 হয়েছে বাবু, আর 4 হলে 12 হবে, আর 12 হলে আমি কাগজের লেখাটা বলবো মাশাআল্লাহ। কাগজের লেখা কি ছিল? দেরি করেন না বাবু। আর মাত্র আপনার 4 জন ব্যক্তি উঠে আসবেন। যে নাতে পাকটা পড়ছিলাম, একটা ছন্দ পড়তে পড়তে 4টা উঠে আসবেন, আপনার 12টা কমপ্লিট হবে। এদিকে আমার ওয়াজ আবার আরম্ভ হবে। মোহাব্বতে আপনার আর এক কলি নাতে পাকটা শুনুন, একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে বুঝে না কেউ সাগরের ঢেউ, গাইছে নবীজির তারানা, হয়ে নবীজির দিওয়ানা, হয়ে নবীজির দিওয়ানা। বুঝে না কেউ সাগরের ঢেউ, গাইছে নবীজির তারানা, হয়ে নবীজির দিওয়ানা, হয়ে নবীজির দিওয়ানা। আর দিন রজনী গাইছে তারা, আর দিন রজনী গাইছে তারা, গাইছে শুভহ শাম, নবীজি তোমায় সালাম, নবীজি তোমায় সালাম। খুশবু খুশবু মিঠা মিঠা নবী মুস্তফার নাম, নবীজি তোমায় সালাম, নবীজি তোমায় সালাম। আসুন নবীর আদর আপনি দেন আর না দেন বাবু মাশাআল্লাহ আমি শোনাবো, এজন্যই কি দায়িত্ব নিয়েছি। আব্বা আমার টাকা বার করেছেন, আসেন বার করেছেন, আর দাঁড়ায়েন না, এই দেখেন নিয়ে আসেন। হ্যাঁ 8 হয়েছে, আর 4টা হলে খুব খুশি হতাম, প্রাণ ভরে দোয়া করতাম বাবু। আপনারা না দিলে দোয়া করবো প্রাণ ভরে। হ্যাঁ কিন্তু বাবু মাদ্রাসা যখন আপনারা গড়েছেন দিতে তো হবেই। সাহেব আমার নগদ দিয়েছেন আব্বাজান 200 টাকা,
আল্লাহ যেন দানকে কবুল করেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমি জানি আগামীকাল যেহেতু জালসা আছে, দিবেন, নিয়াত আছে আপনাদের, হয়তো প্রস্তুতি নিয়ে আজকে আসেননি, তবে ইনশাআল্লাহুল আজিজ আফতার রাখলাম বাবু, যদি পারেন তার 4 জন দিবেন, আর না পারলো মাশাআল্লাহ আগামীকাল আছে আপনার দিবেন, এটাও আফতার রাখলাম। আসুন বিরাদার, লেখা কি ছিল মাশাআল্লাহ আপনাকে ওটা শোনাই। আল্লাহু আকবার বিরাদার, এ শেঠ যে কাগজ পড়তে ছিল, জল করতে আছে, বলতে আছে কাগজে লেখা কি আছে, বাচ্চা বলতে আছে, মেয়ে বলতে আছে আব্বা কাগজে লেখা কি আছে। আল্লাহু আকবার, শেখ বলতে আছে বে মা শোনো, হে আমার বিবি শোনো, এই কাগজে লেখা কি আছে শোনো। তো কাগজে ও ছেলে ও মেহমান লিখেছে, বলে চাচা যতদিন থেকে আমি নামাজ পড়ছি, যতদিন থেকে নগদ 500 টাকা, এই দেখেন সাহেব আমার নাজমুল হক সাহেব মাশাআল্লাহ নগদ 1000, 8 এর পরে আপনার 1 যোগ করে 9 হলো, এখনো 3টা হবে, তারপর আপনার 12টা হবে। যাক বিরাদার, একটু দিল লাগান মোহাব্বতে আপনার শুনুন। ও বাচ্চা লিখেছে, ও 13 বছরের আপনার বাচ্চা লিখেছে যে আপনার কুলির কাজ করত, কিন্তু 5 ওয়াক্তের নামাজ আপনার আদায় করত, যে কুলির কাজ করত, কিন্তু বিরাদার রুহানি পাওয়ার বাড়ানোর জন্য যে বাচ্চা আপনার রোজা রাখতো, নফল রোজা রাখতো, এ বাচ্চা আজকে লিখেছে কাগজে, বলে চাচা যেই দিন থেকে নামাজ পড়তে আছি, একটা দিনও নামাজ আমি কাজা করি নাই, কিন্তু শুধু 5 ওয়াক্তের নামাজ নয়, বরং আমি রাত্রের ঘুমকে হারাম করে দিয়ে, রাত্রের ঘুমকে ত্যাগ করে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রাজামন্দির জন্য আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। আমার মাও তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমিও তাহাজ্জুদের নামাজ আদায় করি। আজকে ভেবেছিলাম আপনার বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু দিল মানলো না, মন মানলো না, তাই চাচা আমি উঠে দেখলাম আপনারা ঘুমিয়ে আছেন বেবুর ঘরে, তাই আপনাদের ঘুমের যাতে ডিস্টার্ব না হয়, তাই কাগজে লিখে চললাম। বলে চাচা আপনি কিছু মনে করবেন না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি চললাম আমার মায়ের দরবারে। আজকে আমরা মা বেটাতে আল্লাহকে রাজি করার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করব। আল্লাহু আকবার বিরাদার, আরেকটা আসলো আপনার 300 টাকা। আন্দাজ করুন বিরাদার, একটু ভাববেন, অনেক নওজোয়ান আছেন, একটু ভাববেন, বয়স 13 ছিল, 5 ওয়াক্তের নামাজি ছিল, রুহানি পাওয়ারকে বাড়ানোর জন্য বিরাদার নফল রোজা রাখতো, আর আল্লাহকে রাজি করার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়ে সে তাহাজ্জুদের নামাজ আদায় করত, তাহাজ্জুদের নামাজ আদায় করত। আজকে নওজওয়ানদের আপনার রাতের ঘুম হারাম মাশাআল্লাহ হয়, হ্যাঁ, তার কারণ রাত্রে কটার সময় যে ঘুমায়, কোন মহল্লার ছেলেরা, এ আপনার বলা খুব মুশকিল। এ বাচ্চা, এ নওজওয়ান বিছানাতে ঠিক টাইমে গেলেও ই ঘুমায় মোটামুটি আপনার রাত্রি 2টার পরে, এরকম প্রায় আপনার আম হয়ে গেছে, আম তো একবারে হয়ে গেছে 12টার পর। কেন? তার কারণ বিছানায় যাওয়ার পরে মাশাআল্লাহ আর কিছু করুক আর না করুক, কিন্তু বিছানায় গিয়ে আপনার মাশাআল্লাহ একটা স্ক্রিন টাচ মোবাইল ওকে চোখের সামনে রাখতেই হবে। ঠিক বললাম না বাবু? এটা শুধু নওজওয়ানের আদত নয়, আজ তো বয়স্কদেরও আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। হে বিরাদার, এ বালা এমন ভাবে মানুষকে গ্রাস করেছে, বিছানায় শুয়ে যাওয়ার পরে এই যে রাখলো চোখ, রাত কটা বাজলো কোনো দেখাশোনা নাই, আপনার চলতে আছে একটার পর একটা। মাশাআল্লাহ, এ আপনার উপকারী জিনিস, মোবাইল বড় উপকারী জিনিস, কিন্তু এ এত ক্ষতি করেছে বর্তমানে, আর এত ক্ষতি করছে আপনি আন্দাজাও করতে পারবেন না। মুআজ্জাজ মুহতারাম, এ মোবাইল আল্লাহু আকবার আজ বর্তমানে কিছু নওজওয়ানদের ঈমান পর্যন্ত কেড়ে নিয়েছে। কেমন করে কেড়ে নিয়েছে মুআজ্জাজ? তার কারণ ঈমান তখনই সালামত থাকে যখন আপনার আকীদা সালামত থাকে, আর যখন আপনার আকীদাতে গড়বড়ি আছে আপনার ঈমান সালামত থাকে না। মুআজ্জাজ মুহতারাম, এত ভয়ানক জিনিস, আল্লাহু আকবার, চোখ রেখে মাশাআল্লাহ দেখতে লাগলো, আর দেখতে দেখতে মাশাআল্লাহ সকাল যে কখন হলো গ্যারান্টি নাই,
ঠিক আপনার ফজরের নামাজের আগে ঘুমালো, বেলা 10টায় উঠবে, দিন তার ছোট হলো, বরকত কমলো। মুসলমান, আর ইয়ে দেখে একটু আর একটু পরিষ্কার না করে বললে বুঝতে অসুবিধা হবে। এরা আমার এ মোবাইল, কেউ এতে আপনার ড্রামা দেখছে, এ মোবাইল কেউ এতে আপনার মাশাআল্লাহ তামাশা দেখছে, এ মোবাইল আবার কেউ এতে মাশাআল্লাহ ওয়াজ শুনছে, এ মোবাইল। ব্রাদার, বাড়িতে কেউ কোরআন পড়ে না, কোরআনকে সামনে রেখে কোরআনকে দেখে কোরআন পড়ে না, কিন্তু এ মোবাইলে মাশাআল্লাহ অনেকে আপনার কোরআন পড়ছে। দেখুন, আমি বলবো না কি আপনার মোবাইলে কোরআন পড়া গুনহা, আমি এ ফতোয়া দিতে আসি নাই, কিন্তু মোবাইল এটাও মনে রাখুন, যদি মনে করেন এটাই আমার সবচাইতে বড় হাতিয়ার, এখান থেকে আমি কোরআন বুঝে নিব, এখান থেকে আমার বুঝা কমপ্লিট হয়ে যাবে, তাহলে আপনি বড় বোকামি করবেন। এজন্যই কি পবিত্র আল কোরআনকে সঠিকভাবে বুঝার জন্য একটা যোগ্য ওস্তাদের দরকার আছে। কোরআনকে সঠিকভাবে বুঝার জন্য আল্লাহু আকবার, একজন যোগ্য ওস্তাদের দ্বারস্থ আপনাকে হতে হবে, তারপরে আপনি কোরআন বুঝবেন। কিন্তু আজ বর্তমান সময়ে বিরাদার, এই কোরআনকে সামনে রেখে আল্লাহু আকবার এক শ্রেণীর যুবক যাদের ঈমান পর্যন্ত নষ্ট করা হয়েছে। মনে রাখুন বিরাদার, বাদশা নুরউদ্দিন জঙ্গি আলাইহির রহমা, ওনার জামানায় 3200 ইমামকে কতল করা হয়েছিল। কত ইমামকে? জোরে বলুন, কত ইমাম? জোরে বলতে হবে বাবু, শেষ করব বক্তব্য আমি। 3200 ইমাম, 3200 ইমামকে যখন কতল করা হলো, লোকজন চিন্তা করতে লাগলো, হাই ই বাদশা কি করলো? তার কারণ 3200 ইমামকে কতল, 3200 মৌলবি কতল। যখন খোঁজ নিয়ে দেখা গেল এ 3200 ভিতরে কেউ আপনার আদৌ মৌলবি ছিল না, বরং সব ছিল ইহুদিদের দালাল, ইহুদিদের শিখানো পড়ানো মৌলবি, যারা মৌলবির রূপ ধারণ করে মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য 3200 মসজিদে তারা ইমামতের কাজে নিযুক্ত ছিল। এই দেখেন, নারায়ে তাকবীর। জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেখেন মাশাআল্লাহ, আমি আগেই বলেছি বাবু, দেখতেও বড় সুন্দর, আলোচনাও রাখেন বড় সুন্দর। ভারত বাংলাদেশ বিখ্যাত মাশাআল্লাহ একজন আলিমে দ্বীন সৈয়দ জাদা মানে আলে রাসূল, উনি এসে উপস্থিত। ওনার মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন বাবু। মাত্র 2-4 মিনিট আপনার, আমি আমার বক্তব্য সমাপ্ত করব, একটু মন লাগে, মাত্র 2-4 মিনিট আর আমাকে মাশাআল্লাহ শুনে নেন। কথা বলতেছিলাম বাস্তবিক আল্লাহু আকবার, এই পবিত্র আপনার আল কোরআন, একে বুঝা সবার দ্বারা আপনার সম্ভব নয়। যেটা বলতেছিলাম বাবু, 3200 ইমাম কতল হলো, মানুষ হাই হাই করলো, যখন খোঁজ নিয়ে দেখা গেল তারা মুসলমান ছিল না, বরং ইহুদিদের শিখানো রূপ ধারণকারী মৌলবি ছিল। দিল লাগান বাবু, দিল লাগান, একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনারা শিক্ষিত মানুষ, অনেক নওজোয়ান আছেন, মোবাইলে অনেক কিছু দেখেন। আজকে একটা জিনিস দেখবেন, আপনাদেরকে বলে যায়, পৃথিবীতে একটা দেশ আছে ইসরায়েল, যুদ্ধ কোথায় কার সঙ্গে চলছে এত কিছু বলার দরকার নাই, আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা শুনুন। এদের মাতৃ জবান, মাতৃভাষা হচ্ছে হিব্রু, কিন্তু এদের স্কুলে 3টা ভাষা শিক্ষা দেওয়া একবারে জরুরি, বাধ্য করা আছে। কি কি? তো বলে আমাদের বাচ্চাদেরকে স্কুলে শিখাবে আমাদের মাতৃ জবান, 2 নম্বর শিখাবে ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ, আর 3 নম্বর শিখাবে আমাদের বাচ্চারা যেন কোরআনকে ঠিকঠাক বুঝতে পারে, কোরআনের তরজমা সহ মাশাআল্লাহ কোরআনের তাফসীর পর্যন্ত করতে পারে। বিষয়টা কি? তাদের কোরআন এইভাবে শেখানোর দরকার কি ছিল? যাতে আরবি বুঝতে পারে, বাধ্য করা হয়েছে কেন? মুসলমান, এই নিগুড় রহস্য যদি আপনি মাশাআল্লাহ জানতে পারেন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি হয়রান হয়ে যাবেন, আপনি পেরেশান হয়ে যাবেন। আল্লাহু আকবার, কি আপনি মোবাইলকে শিক্ষক বানিয়ে
কোরআন শিখতে গিয়ে আপনার জীবনে ভুল কত বড় হয়েছে। হে মুসলমান, আমি আর খুলে বলতে পারলাম না, আমি আর আগেও বাড়তে পারলাম না, তার কারণ একজন সাইয়্যিদজাদা আলে রাসূল এসেছেন, আলহামদুলিল্লাহ ওনার মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন। বলার উদ্দেশ্য মুসলমান, আপনারা কষ্ট করে উদ্যোগ নিয়ে এই গ্রামে সুন্দর একটা মাদ্রাসা গড়ে তুলেছেন। আল্লাহু আকবার। কোরআন বুঝার দরকার, যোগ্য শিক্ষকের দরবারে আপনি আসুন। কোরআনকে শিখার দরকার, আল্লাহু আকবার, যোগ্য শিক্ষকের কাছে এসে আপনি শিখে নিন। এই মাদ্রাসা কায়েম ও দায়েম রাখুন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাদের নিচে আসুন, আপনিও শিখবেন কোরআন, আপনার বাচ্চাও শিখবে কোরআন। আল্লাহু আকবার। মুসলমান, আপনাকে বলবো এটাই, মোবাইল দেখে না করে যদি আপনি পবিত্র আল কোরআনকে সামনে রেখে একটু পড়তেন তো নবী পাক আকা মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন দেখে, দেখার জন্য নাকি আলাদা, কোরআন যে পড়ে, পড়ার জন্য নাকি আলাদা, যে কোরআন দেখে পড়ে আল্লাহ তার চোখের জ্যোতিকে বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আসাদুল হক সাহেব 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। 9 রাকে 10 হলো, দুটা বাকি থাকলো, পীর সাহেবের হাতে দিয়ে দিবেন। মাশাআল্লাহ। আমি পড়েছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, এই আয়াতে কারিমের উপরে আমি যতটুকু পারলাম আলোচনা করলাম। হে বিরাদার, আপনি মুমিন হয়ে যান, চিন্তা আপনার কিচ্ছু নাই, তার কারণ মুমিনের হেফাজত আল্লাহ করবেন, এ দায়িত্ব আল্লাহ নিয়েছেন। মুমিনদের জন্য আল্লাহর সাহায্য আছে, পবিত্র আল কোরআনে তার প্রমাণ আছে। আল্লাহ পাক রব্বে কায়নাত যাতে আমাদেরকে মুমিন হয়ে যাবার তৌফিক দান করেন। সবাই আমরা মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন পাক্কা সচ্চা আশিক নবী আশিক রাসূল হয়ে যাই। আবার সাহেব চলেছেন, উনিও গজল পড়েন খুব সুন্দর। আচ্ছা যাক, একবার দরুদ পাক পড়েন আল্লাহুম্মা। আচ্ছা বাংলা, মাশাআল্লাহ। মাত্র দু একটা ছন্দ, ওনাদের আবদার একটা গজল, তো মাশাআল্লাহ একটা নাতে পাক আমি পড়ে দিচ্ছি। পীর সাহেব চলে এসেছেন, তো মাশাআল্লাহ মোহব্বতে আপনারা শুনুন। আর আমি বাংলায় পড়বো, এই জন্যই কি আমাদের সবার বুঝতে সুবিধা হবে। অনেক মাও আছেন, ওনারাও একবার স্পষ্ট বুঝবেন। তো মোহব্বতে আপনার দিল লাগিয়ে মাত্র দু একটা ছন্দ নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনুন। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জানো সব সময় বলি, বলিতে বলিতে খোদা জানো মোরা মরি। হিয়া নবী যেন সব সময় বলি, বলিতে বলিতে খোদা জানো মোরা মরি। হুসনে ইউসুফ দেখে দিবানি মাজু লেখা, তাই তো আঙুল কাটে মিশরের নারীরা। হুসনে ইউসুফ দেখে দিবানি মাজু লেখা, তাই তো আঙুল কাটে মিশরের নারীরা। যদি দেখে নিত আমার নবীর চেহারা, যদি দেখে নিত আমার নবীর চেহারা, কলিজা কাটিয়া দিত গো তাহারা। ইয়া নবী যেন সব সময় বলি, বলিতে বলিতে খোদা জানো মোরা মরি। বাস, আল্লাহ আবার নিয়ে আসে কোন সময় আবার পড়বো ইনশাআল্লাহ, নাতে পাক শোনাবো। আচ্ছা 1 তারিখ, আচ্ছা তারিক সাহেব মেদে ডুমরিয়া 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। শেষের বেলায় তারিক সাহেব মেদে ডুমরিয়া আপনার গ্রাম, উনি 10 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি এখানে দেনেওয়ালা আছে, আমি গত বছর এসেছিলাম, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা। আজ 2002 থেকে জালসা করছি বাবু, তো একই স্টেজে অনেকবার মাশাআল্লাহ আমাকে যেতে হয়। একটা স্টেজ পর 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 22 বছর যাচ্ছি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ গত বছর এসেছিলাম, আমি দেখেছি আপনাদের একটা চাহাত, ইশক মোহব্বত মাশাআল্লাহ খুবই জবরদস্ত দিয়েছেন আপনারা প্রাণ খুলে। আমি জানি
আগামী দিন আছে, দিবেন আপনারা। আগামী কালকে জালসা আছে, তো বাক পীর সাহেব আজ পেয়েছেন মাশাল্লাহ আলে রাসূল, ওনার হাতও দিবেন একটা আলাদাই বরকত, আর মাশাল্লাহ কালকেও দিবেন। এই আবদার রেখে আমি আমার এই বক্তব্য ইতি করলাম। যদি দুনিয়াবি কথাবার্তা আঘাত পেয়ে থাকেন ক্ষমা করবেন। খাস করে নওজওয়ানদের উদ্দেশ্যে বলবো, ভাই একটা মাস গেল, আপনাকে কেউ বলেনি কি টাইমে মাশাল্লাহ আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে কেউ ডাকেনি বলে চলো মাশাল্লাহ এখন খেতে হবে, বরং আপনি টাইম টেবিল মেনটেন করে মানে দেখে মাশাল্লাহ সেহরির ফজরের আজান হয়ে গেছে আর খাবো না। তার কারণ কে নিষেধ করেছিল খেতে? ইমাম সাহেব, মৌলভী সাহেব? না, আপনার মাথায় ছিল কি আল্লাহ নিষেধ করেছেন, অতএব রোজা রেখেছি, আজান হয়ে গেল, সূর্য ডুবা পর্যন্ত আর খাওয়া যাবে না। খেতেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে। এক মাস এভাবে চলেছেন, কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। ওই মানুষ আপনি, সব কিছু ঠিকঠাক ছিল মাশাল্লাহ, কিন্তু আজ হঠাৎ করে বিগড়ে গেল কেন? মনে রাখবেন বাবু, পৃথিবীতে দুটো কাজ, একটা খুবই কঠিন, একটা খুবই সহজ। পরের সমালোচনা করা খুবই সহজ, আর নিজেকে শুধরানো খুবই কঠিন। তো বাবু বলবো এটাই, শুধরান নিজেকে, আপনি কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ পাক যেন তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হুজুরকে বরণ করে নেবে।